প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের গত ক্লাসে আমরা একটা অবশ্য শিখেছি। আজকে ঠিক তার বিকল্প নিয়মটা করাবো। এবং এই বিকল্প নিয়মটা এত বেশি ইম্পর্টেন্ট, আপনি যদি পরীক্ষার সময় যদি কোনো একটা অঙ্ক আসে, ধরেন আমরা এখান থেকে 3 ক্রমের, 5 ক্রমের, 7 ক্রমের, 8 ক্রমের পুরো অঙ্ক বেগুন নির্ণয় করতে পারবো এই পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতিকে বলা হয় নাঙ্গল পদ্ধতি। কি পদ্ধতি বলা হয়? নাঙ্গল পদ্ধতি। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। আপনি কি শুধু একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা আগের ভিডিওতে করছি। এখন করবো কত? 3, 5, 7, আর একটা হবে আমাদের 9। সরি, এটা হবে 9। আমি শুধুমাত্র 3 আর 5টা করব। 7 আর 9 আপনি নিজে করতে পারবেন। বিজোড় সংখ্যার ম্যাজিক ক্রম নির্ণয় করার নিয়ম খেয়াল করেন। আমরা যদি এখানে যদি ধরেন আমরা 3 ক্রমটাকে একটু দেখাই যে কত হচ্ছে 15, তাহলে বাকিটা কিভাবে হবে একটু খেয়াল করেন। একটা বর্গ আকৃতি কর। আমি যেহেতু এটা হাতা আঁকছি, মোটামুটি বর্গ আকৃতি বোঝা যাচ্ছে। যদি 3 ক্রমের বলে মাঝখানে উপরে নিচে এইভাবে দুইটা টান দিবেন, ঠিক এখানেও দুইটা টান দিবেন। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। দেখেন আমরা এখানে দুইটা টান দিচ্ছি, এমন ভাবে দিবেন, এই টানগুলো আপনি এমন ভাবে দিবেন যাতে এই গড় এটা যেন বর্গ আকৃতি হয়। আবার এখানে বর্গ আকৃতি হয়নি, এই জন্য একটু এখানে দিচ্ছি। ঠিক এখানেও 1, 2। সবাই একটু খেয়াল করেন, এটা একটি বর্গ আকৃতি। ধরে নিলাম বর্গ আকৃতি। অর্থাৎ আপনি এমন ভাবে উপরে নিচে টানগুলি দিবেন যাতে প্রত্যেকটা গড়ের ক্ষেত্রফল যেন একই হয়, মোটামুটি যেন একই হয়। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। একটু খেয়াল করেন, খুব ইন্টারেস্টিং। এখন এই অঙ্কগুলো আপনার লাইফে এত বেশি কাজে লাগবে, আপনি চিন্তাই করতে পারবেন না এত কাজে কিভাবে আসলো। বিভিন্ন চাকরি পরীক্ষাতে আপনাকে হঠাৎ করে ওরা বললো যে এখানে একটা সংখ্যা দিল, ধরো ক, কর মানটা কত, অনেকগুলি সংখ্যা আছে, কর মান বার করো। অথবা খালি করে কি হবে, কিভাবে করবে, আজকে সেই সিস্টেমটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখেন আমরা 3 ক্রম ম্যাজিক বর্গের জন্য যে নিয়ম, নাঙ্গল পদ্ধতির যে নিয়ম, এই যে একটা ম্যাজিক বর্গের গড়, এখানে আমরা কতগুলি সংখ্যা বসাবো, এমন ভাবে বসাবো এই উপরে নিচে পাশাপাশি কোনাকুনি যোগ করলে যোগফল 15 হতে হবে। 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা ভিতরে বসাই, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ভিতরে বসালে যোগফল কত হইতে হবে? 15 হইতে হবে। এখন আসলে আমরা একটু শুরু করি। কয়টা ঘর? 1, 2, 3। গড় সংখ্যা কয়টা? 3টা। ঠিক মাঝখানের গড়টা সিলেক্ট করব। ক্লিয়ার? বুঝতে পারছি? প্রথমে গড় গুণে 1, 2, 3। ঠিক মাঝখানের গড় কত? এটা আছে, আমরা এই গড়টা সিলেক্ট করব। রাইট? এই গড়টা সিলেক্ট করে এখানে প্রথমে 1 লিখব। কত লিখছি? 1। একদম এই গড়ের কোণা বরাবর একটা টান দিব। 1 এর পরের সংখ্যা কত? 2। আমরা 1 থেকে 9 পর্যন্ত লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা অঙ্ক আমরা এই গড়ের মধ্যে বসাবো। ইচ্ছা মতো বসানো যাবে না, কারণ পাশাপাশি যোগ করলে 9, 15 হইতে হইব, কোনাকুনি যোগ করলে 15 হইতে হইব, উপরে নিচে যোগ করলে কত হইতে হইব? 15 হইতে হবে। 1 বসাচ্ছি। 1 এর পরের সংখ্যা কত বসাবেন? 2। 2 দেখেন, এখন এইভাবে ছোট্ট একটা তীর চিহ্ন দিবেন, কোনা বর্গ একটা তীর চিহ্ন দিবেন। তীর চিহ্নের উপর আমরা কত বসাবো? 2 বসাবো। এখন বলতো দেখি এইখানে কি কোনো গড় আছে? গড় তো নাই। যদি গড় না থাকে, কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করুন, যদি গড় না থাকে ঠিক তার বিপরীত পাশের নিচের প্রথম গড়, ঠিক তার বিপরীত পাশের নিচের প্রথম গড়ে 2 বসাবেন। আমি আবারও বলি, 1 বসাচ্ছি, এই কোণা বরাবর যাবে, এখানে আমরা 2 বসাবো, কিন্তু গড় তো নাই, গড় না থাকে 2 এখানে বসানো যাবে না। তাহলে তুই কোথায় বসবে? 2 বসবে ঠিক তার উপরের বিপরীত পাশে, উপরের বিপরীত পাশের প্রথম ঘরে। এটার উপরে গড় নাই, ঠিক তার বিপরীত পাশে ঘরে, এটা প্রথম ঘরে 2 বসাবো। বুঝতে পারছেন? আমরা এখানে 2 লিখলাম, লিখি আবার ওই কোণা বরাবর একটা 2 এর পরে কত বসবে? 3। এখানে কি 3 এর কোনো গড় আছে? গড় নাই। গড় না থাকলে তার বিপরীত পাশে প্রথম ঘরে বসাবেন,
তার বিপরীত পাশে প্রথম ঘর। দেখেন এই ঘর কোনা বরাবর দিবেন, কোনা বরাবর তীর চিহ্ন দিবেন, দেওয়ার পরে এইখানে 3 বসানো ঘর, 3 তো এখানে বসানো যাবে না, কেন এখানে কোনো ঘর নাই, যদি ঘর না থাকে তার বিপরীত পাশে প্রথম ঘর আমরা 3 বসাবো, লিখলাম 3, আবারও কোনা বরাবর টান, রাইট, 3-এর পরে কত বসাবো 4, এই ঘরে একটা সংখ্যা বসে গেছে, তাহলে এই ঘরটা জায়গা দখল হয়ে গেছে, আপনি কি এটাকে মুছে কি এখানে 4 লিখতে পারবেন না, স্থির করেন 4 এখানে নয়, যদি কোনো সংখ্যা আগে বসে যায় তাহলে 4টা হবে ঠিক এই সংখ্যার নিচের ঘরে, ঠিক এই সংখ্যার নিচের ঘরে। আমি আবারও বলছি, অনেকে মনে হয় বুঝেন না, এখানে 3-এর পরে কত বসবে 4, 4টা এই একের ঘরে বসে কত না, এখন এক তো আগে আসি প্রথমে জায়গা দখল করছে, যদি কোনো ঘর এইভাবে জায়গা দখল করে বসে থাকে তাহলে পরের সংখ্যাটা বসাবেন ঠিক এটা নিচের ঘরে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন 4-এর পরে এইভাবে কোন বরাবর টান, 4-এর ঘরের পরে কত হবে 5, এখানে দিলাম আমরা 5, 5-এর পরে কোন বরাবর টান কত হবে এখানে 6, দিলাম 6, 6-এর পরে এই কোন বরাবর টান, এখন এই কোন বরাবর টান দিতে গিয়ে এটা আসবে ঠিক এই বিপরীত করে না, এখন যদি আমরা বিপরীত করে যদি বসাই, না এইটার বিপরীত করে না, এটা বিপরীত করে হবে এটা, ঠিক তার উল্টা সাইড। আমাকে বুঝতে পারছেন, এখানে হবে কত 6-এর পরের বিপরীত করে হচ্ছে এখানে, এখন এখানে তো জায়গা দখল করছে, জায়গা দখল করে 7টা হবে এখানে, 6-এর পরের সংখ্যা 7, আশা করি বুঝতে পারছেন। আমি বলতে চাচ্ছিলাম 6-এর পরে কত বলবো 7, 7-এর এই ঘরে কোনো ঘর আছে, ঘর নাই, ঘর না থাকে ঠিক তার বিপরীত পাশে এখানে বসার কথা, কিন্তু এখানে তো ঘর নাই, ঘর না থাকলে নিচে বসাবেন 7। এখন দেখেন এই কোন বর্গকে টান দেন, টান দেওয়ার পরে আমাদের কত বলবে 7-এর পরে করেছে কত 8, 8টা বলবে এখানে, রাইট, এখন 8-এর পরে 9, 9 বলবে এখানে। আশা করি সবাই বুঝতে পারছেন, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখন আপনি কোনা কোনা যোগ করেন, দেখেন 8 5 13, 13 2 যোগ করলে 15 হয়ে যায়, 15 হয়ে গেছে, এই কোনা কোনা যোগ করেন 4 5 9, 9 6 এখানে 15 হয়ে যায়, রাইট, 15 হয়েছে। এবার পাশাপাশি যোগ করবেন দেখি 8 আর 1 9, 9 6 15, এখানে 15 হয়ে যায়, যদি আপনি এইভাবে নিচে গুণ করেন যোগ করেন, যোগ করলে 15 হয়ে যায়, দেখেন যোগ করলে 15 হয় কিনা। পরীক্ষায় এটা কিভাবে আসে, ধরুন হঠাৎ করে কোনো ক্রমে আপনাকে বললো যে এখানে কর মান কত, আপনি কিভাবে বার করবেন, সিস্টেমটা দেখে দেন। প্রথমে ধরুন আপনি এই দুইটা যোগ করলেন 15 হয়, এইটা যোগ করলেন 15 হয়, তাহলে এই করে কত হইতে হবে 15 হইতে হবে, তাহলে 8 আর 4 12, 12 কত যোগ করলে 15 হয়, নির্গত 3, তাহলে আপনি এখানে 3 দিলেন, রাইট, কর মান 3। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এই যে এটা যোগ করছেন 15, তাহলে এই এইগুলো যোগ করলে কত হইতে হবে 15, তাহলে 5 আর 7 কত হয় 7 5 12, এটা কি বসাইলে 15 হয় 3, রাইট। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আসেন আমরা করাবো 5 কমন ম্যাজিক বর্গ। এখন আমরা করাবো 5 ক্রমে ম্যাজিক বর্গ, 5 ক্রমে ম্যাজিক বর্গ। পাঁচ কমন ম্যাজিক বর্গ খুব ইন্টারেস্টিং, আপনার কত আর শুধু 5 বসে দেন, কি হবে দেখুন দেখি, আগে আমরা সংখ্যাটা বার করে দিলাম কত হবে, 2 2 বসে গেছে, কত জায়গা 5 ইনটু 5 স্কয়ার প্লাস 1, কত হয় দেখেন 2, 5 এর 5, 5 5 কত 25, 25 এর 1 কত 26, 26 এ যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত আসে 13, 5 13 কত হয় 65, তাহলে আমাদের 5 কমের ম্যাজিক সংখ্যা হলো আমাদের কত 65। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা এখানে 5 কমের ম্যাজিক সংখ্যাটা কি দেখেন সবাই, এই প্রথমে একটা গড় করলাম, বর্গ আকৃতি একটা গড়, ধরেন আমাদের এই গড়টা বর্গ আকৃতি, আমি আগের ক্লাসে বলছিলাম 5 কমের হলে মাঝখানে 4টা দাগ হবে, 4টা দাগ দেন, প্রথমে দিলাম 1 দাগ, 2 দাগ, 3 দাগ,
4 দাগ। গড়গুলো একটু বড় ছোট হয়ে গেছে, আপনি এমন ভাবে দাগ দিতে হবে যাতে গড়গুলো আকৃতি একই হয়। আবার এখানেও 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ। গড়গুলো একই হয়নি, আকৃতি কোনোবার বড় কোনোবার ছোট হয়ে গেছে। আপনাকে আঁকার সময় সবগুলি করে আকৃতির জন্য একই হয়, এটা মাথায় রাখে একটু আগে, রাইট? এখন আসেন আমরা একটু গড়গুলো আবার চেক করি। 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়। যদি 5 কমের বলে মাঝখানে 4টা গড় দিবেন। এইভাবে যদি উপরে নিচে 4টা গড় দেন, এভাবে পাশাপাশি 4টা আঁকা হবে। 1 2 3 4, কাজ শেষ। এখন আসেন আমরা সংখ্যা বসাবো। দেখেন আমরা ঠিক 1 2 3 4 5, 5টা গড় হয়ে গেছে। 5টা গড় হলে আপনি ঠিক মাঝ বরাবর গড়টা চয়েস করবেন। ঠিক মাঝ বরাবর গড়টা, মাঝ বরাবর কত আছে এটা, তাহলে আমরা এখানে দেবো 1। সরি, আমাদের মাঝ বরাবর হচ্ছে এটা। একটু খেয়াল করেন, 1 গড় 2 গড়, এই সাইডে 2 গড়, এই সাইডে 2 গড়, মাঝ বরাবর 1। একের ঠিক এই কোণ বরাবর টান। একের পরে কত হবে 2, এখানে 2 বসার কথা, খালি এখানে তো কোনো গড় নাই, তাহলে 2 এখানে বসানো যাবে না, না, না। তাহলে 2 এর ঠিক বিপরীত পাশে একদম নিচে এই গড়, এইখানে ঠিক বিপরীত পাশে নিচে এখানে 2 বসাবো। বসানো আমরা 2। মনোযোগ ভালোভাবে না দিলে আপনি অঙ্ক বুঝবেন না। এই 2 এর পরে এই কোণা বরাবর টান 3 বসাবো, ঠিক এই কোণা বরাবর টান এখানে বসার কথা না 4। এখন কি এখানে 4 এর ঘর আছে? ঠিক বিপরীত পাশে প্রথম ঘরে, ঠিক বিপরীত পাশে প্রথম ঘরে 4 বসাবো। এই কোণা বরাবর টান দেন আবার 5, এই কোণা বরাবর টান দেন 6। 5 পরে কত বসবে 6, কিন্তু 6 এর ঘর একে দখল করে রাখছে। যদি দখল করে তাহলে আপনি ঠিক 6টা বসবে এই 5 এর নিচে। যদি গড় দখল করে 6টা বসবে এই 5 এর নিচে, তাহলে আমরা এখানে 5 এর নিচে বসাইলাম 6। আবার কোণা বরাবর টান দেন 7, 7 এর কোণা বরাবর টান দেন 8, 8 এর কোণা বরাবর টান দেন 9, 9 এখানে বিপরীত পাশে 9 এর কোণা বরাবর টান দেন গড় নাই 10, 10 কোণা বসবে ঠিক তার বিপরীত পাশে 10, 10 এর কোণা বরাবর টান দেন 11, 11 এর গড় দখল হচ্ছে কত 6 এ। 11 এর গড় যেহেতু 6 দখল করছে, তাহলে 11টা কোথায় হবে এই 10 এর নিচে 11। 11 পরে কত 12, 12 পরে হবে কত 13, 13 পরে কত হবে 14, 14 পরে কত হবে 15, 15 পরে কত হবে 16। এখন দেখুন দেখি 16 কোথায় হবে, 16 হবে ঠিক এটার বিপরীত পাশে, রাইট? 15 পরে 16, 16টা হবে কি এইখানে হওয়ার কথা না, এখানে গড় দখল করে ফেলেছে 9, সরি সরি, 16টা হবে আমাদের ঠিক এটার বিপরীত পাশে। বিপরীত পাশের গড় হচ্ছে, এটা বিপরীত পাশের গড় 9 দখল করছে, তাহলে আমাদের 16টা হবে এখানে। 16 পরে 17, 17 হবে ঠিক এখানে। 17 পরের গড় 18, 18 হবে ঠিক এটা নিচের ঘরে। 18 পরের ঘর হবে 19, 19 এর পরের ঘর হবে 20, 20 এর পরের ঘর হবে 21, 21 এর ঘর দখল করতে কত 16, তাহলে 21টা হবে 20 এর নিচে, রাইট? এর 20 এর 21, 21 এর পরে হবে কত 22, 22 এর পরে ঠিক এই ঘরে। এখন এই ঘর তো খালি, তাহলে তার উল্টা দিকে হবে 23, এখানে হবে 23, 23 এর পরের ঘর 24, 24 এর পরের ঘর এখানে তো ঘর নাই, 25টা হবে কোন ঠিক তার বিপরীত পাশে। শেষ। এখন আপনার যোগ করেন, এইভাবে যোগ করলে 65 হবে, 65 হয়ে যাবে। এই কোনা কোনা যোগ গুলো দেখবেন আপনার 65 হয়ে যাবে। এই কোনা কোনা যোগ গুলো আপনার 65 হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন পরীক্ষার সময় যদি আপনাকে হঠাৎ করে ধরেন এখানে একটা গড় দিল না, এখানে বললো যে ক, অথবা গড় না দিয়ে বললো যে খালি গড়টা পূরণ করেন, এই খালি গড়ে কত বসাবেন, আপনি কিভাবে করবেন? পুরা ব্যাগটা তারা করে দিছে, শুধু এই খালি ঘরটা আমার পরীক্ষার জন্য রাখে দিছে। যদি এরকম হয়, পরীক্ষাতে এরকম আসে, আপনি কি করবেন? এই পুরো ব্যাখ্যান যোগ করিয়ে নেন, 65 হবে।
এটা বেখান যোগগুলো কত হবে 65, নিশ্চিন্তে এই গড় বেখান যোগগুলো কত হবে 65 হবে। তাহলে 6 যোগ 4, 4 যোগ 6 যোগ 13 যোগ কত 22, যোগফল যা আসবে 65 থেকে তা বিয়োগ করলে এখানে ডেল্টা চলে আসবে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এখানে যে গড়টা বসবে সেই সংখ্যাটা এখানে বসাই দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা কেমন লেগেছে আমি ঠিক জানি না, আপনারা সেটা মূল্যায়ন করবেন। আমি এখানে 3 কমেন্ট দেখেছি, 5 কমেন্ট দেখেছি, 7 এবং 9 এই ঠিক একই পদ্ধতিতে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি সবার কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে স্যারকে জানাবেন। এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলি পেতে, এই ধরনের ইন্টারেস্টিং অঙ্কগুলি পেতে পেজটাকে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো ক্রমে লাইক, কমেন্ট, শেয়ার না করেন তাহলে আমরা নিজস্ব হয়ে যাব। নিজস্ব হয়ে গেলে আমরা এই ক্লাসগুলো আগাবো না। নিশ্চয় আপনারা আমাদের ক্লাস পছন্দ করেন না বিদায়ী তো ভিডিওতে কোনো লাইক, কমেন্ট, শেয়ার করেন না। না করলে আমরা এই ক্লাস করার কোনো প্রয়োজন হয় না। এখানে আমরা সব